প্রথমত হচ্ছে যখন আমরা এই রাজ্যের কথা বলি তখন উত্তরপ্রদেশে চলে যাওয়া যায়। তখন উত্তরপ্রদেশের কথা বলি, সাবির আলী আমি আপনার কাছে আসছি, তখন আপনারা এই রাজ্যে চলে আসেন। আবার এখন যখন এই ধরনের ঘটনা ঘটছে, এই একই তো অবস্থা, সেখানে তো শাসক দলেরও হার হয়েছে ওখানে, তারপরও সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টে বরং যারা এই ধরনের কাজ করছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আমি কিছুক্ষণ আগে উত্তরপ্রদেশের গল্প বলছি, আমি দুজনের ছবি আমি দেখাচ্ছি, যারা শাসক দলের হয়ে ক্যাম্পেইন করছিল শুধুমাত্র গালিগালাজ করায়, খারাপ ভিডিও পোস্ট করার জন্য তাদেরকে অ্যারেস্ট করেছে উত্তরপ্রদেশ সরকার। তাহলে এ রাজ্যে যারা জেলায় জেলায় তাণ্ডব করছে, পার্টি অফিস দখল করছে, এলাকার লোকজনকে ঘরছাড়া করছে, পার্টি অফিসে তালা লাগাচ্ছে, সরকার সেগুলোকে প্রমোট করছে, শাসক দল সেগুলোকে প্রশ্রয় দিচ্ছে, পুলিশ নীরব দর্শক হয়ে রয়েছে। মানে এত ভোট পেয়েও শান্তি হলো না, মানে তারপরও হিংসার রাস্তায় যেতেই হবে শাসক দলকে। সাবির আলী, না, এটা একেবারে নয়। দেখুন, উত্তরপ্রদেশের সাথে পশ্চিমবঙ্গের তুলনা করা যাবে না। পশ্চিমবঙ্গ এখন উত্তরপ্রদেশে যোগী সরকার অনেক কিছু পরিবর্তন আনবে, যে ফল হয়েছে এখন অনেক কিছু পরিবর্তন আনবে। যে সরকার কথায় কথায় প্রতিবাদ করলে বাড়িঘর বুলডোজার চালিয়ে যেত, তারা এখন অনেক কিছুই করবে। আর পশ্চিমবঙ্গে পোস্ট পল ভায়োলেন্স কোনো জায়গায় অতটা হচ্ছে না, কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা হয়েছে। এবার দেখুন প্রবলেমটা কোথায় হচ্ছে, বিজেপি কর্মী যারা সাংসদদের হয়ে কাজ করেছে, এবার তাদের সাংসদরা যারা হেরে গেছে তারা বাড়ি চলে গেছে, তাদের নেতা যারা দিল্লি, মধ্যপ্রদেশ, উড়িষ্যা থেকে এসেছিল তাদের ডায়লগ দিকে তারা সব পালিয়ে গেছে। এখন রাজ্যে তাদের কর্মীরা নাজেহাল, তাদের কর্মীরা কাকে নেতাদেরকে ফোন করে পাচ্ছে না। এবার তারা একটা মানসিকভাবে তৃণমূল কংগ্রেসকে কে অধিকার দিল যে বিরোধী পেটাও? বিজেপি করুন, বিরোধীদের বাড়ি ছাড়া করুন, যে কোনো দল করতে পারেন। পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার আছে, আপনারা বাড়িতে থাকতে পারেন, শান্তিতে থাকতে পারেন। রাজ্য সরকার আপনাদের পুলিশ প্রশাসন, এটা আপনি ঠান্ডা স্টুডিওতে এসে বলছেন, এটা আপনি এসি স্টুডিওতে এসে বলছেন। আমি বলি আপনাকে যেগুলো এখনো পর্যন্ত সামনে আসছে, শুনুন না সাবির আলী, আমি আরো একবার বলছি, আমি তালিকা নিয়ে বসেছি। 7 দিনের মধ্যে গত 24 ঘন্টার কথা বলছি, হিঙ্গলগঞ্জে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে, কাকদ্বীপে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, কোচবিহারে ঘর ছাড়া হয়ে বিজেপি কার্যালয়ে আশ্রয় নিয়েছে দলীয় কর্মীরা। জেলায় জেলায় একই অবস্থা, মেদিনীপুর ছেড়েই বাকি জেলাগুলো আমি ছেড়েই দিচ্ছি। সারা পশ্চিমবঙ্গে কোনো চ্যানেল এগুলো দেখাচ্ছে না, ওই আপনারাই হয়তো দেখাচ্ছেন সারাদিনে। কোন চ্যানেল দেখাচ্ছে না? ঘটনা দেখুন, কোন ঘটনা অত ঘটছে না, শান্তিপূর্ণ। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আমি একটা প্রশ্ন করছি, আমি একটা প্রশ্ন করছি, তাহলে হাইকোর্ট এই কথা বলতে বাধ্য হলো কেন যে পোস্ট পোল ভায়োলেন্স যদি রাজ্য সরকার থামাতে না পারে তাহলে 5 বছর কেন্দ্রীয় বাহিনী আমাদের রাজ্যে থাকবে? এটা বলতে বাধ্য হলো কেন? আপনি এটা কি উত্তর দিতে নিচ্ছে? কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কয়েকটা বিক্ষিপ্ত ঘটনার জন্য হাইকোর্ট এত বড় কথা বলে দিল। আপনাদের কর্মীদের মনোবল দিন। এক সেকেন্ড আমি আসছি, আমি নীলাদ্রি বাবুর কাছে আসবো। এক সেকেন্ড আমি সাবির আলী এক সেকেন্ড আপনি বলুন আমাকে এক কথায়, এই রাজ্যে নির্বাচনের পরে হিংসা হয় না হয় না, পোস্ট পোল ভায়োলেন্স হয় না হয় না? দেখুন, এবারে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট না হয় না, এই রাজ্যে নির্বাচনের পরে পোস্ট পোল ভায়োলেন্স হয় না না, পশ্চিমবঙ্গে হয় না, বিরোধীরা করে না। রাইট, থ্যাংক ইউ আপনি সঙ্গে থাকুন। এক সেকেন্ড প্রশাসনকে বদনাম করার চেষ্টা, এক সেকেন্ড আপনি থাকুন, আমি আপনাকে বলছি। রশিদ মোল্লা নামটা চেনা লাগছে, 15 জুন খুন হয়েছিলেন রশিদ মোল্লা। রাজু নস্কর 15 জুন 2023 খুন হয়েছে, 15 জুন। মোজাম্মেল শেখ 15 জুন, উনিও 15 জুন খুন হয়েছেন। এবার আপনি বলবেন যে 15 জুন কি হয়েছিল, তাহলে আপনাকে মনে করতে হবে পঞ্চায়েত ভোটটা কবে হয়েছিল, তার পরবর্তী হিংসা কবে থেকে শুরু হয়েছিল। আচ্ছা, ধনঞ্জয় চৌবে আদ্রার নেতা, এই নামগুলো কি চেনা লাগছে? দেখুন, পঞ্চায়েত ভোটে যে হিংসা হয়েছিল সারা বাংলা, আপনি তো বলছেন হয় না, সিপিএম কংগ্রেস হিংসা করেছিল পঞ্চায়েত ভোটে। শুধু হিংসা করে আপনারা কি করেন? কর্মীরাই মরেছিল, আপনারা কি করেন পঞ্চায়েত ভোটে? আপনারা ঝুঁকি নিয়ে যান দাঁড়িয়ে দাঁড়িয়ে। এক্স্যাক্টলি বাকিরা সবাই হিংসা করে, সবাই এক সেকেন্ড এরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, সঠিক, এরা সবাই তৃণমূল কংগ্রেসের নেতা, অ্যাবসলিউটলি রাইট। এবার আপনারা জানেন এখানে রয়েছেন নীলাদ্রি বাবু এবং অরিন্দম আচার্য। না এসব বলে লাভ নেই। পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসই ভোট করেছে, তৃণমূল কংগ্রেসই লুটেছে, তৃণমূল কংগ্রেসই ব্যালট বক্স নিয়ে দৌড়েছে, আর তৃণমূল কংগ্রেসের নেতারাই খুন হয়েছে। কারণ পোস্ট পোল ভায়োলেন্সের উপরে রাজ্যের শাসক দলের পুলিশ প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। নীলাদ্রি ব্যানার্জি এবং অরিন্দম আচার্য কি বলবেন? নীলাদ্রি ব্যানার্জি অসাধারণ কথা বলেছেন উনি, অসাধারণ। পশ্চিমবঙ্গের শান্তির বাতাবরণ খুব সত্যি খুব ভালো লাগলো। কিন্তু আমি আপনাকে আজকে বলছি
উনি যে বক্তব্যটা বললেন, কলকাতাতে সবচেয়ে জনপ্রিয় 3টে পত্রিকা বোধহয় মিথ্যা কথা বলেছে, তাদের এগেনস্টে ডিফামেশন কেস করা দরকার। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলছে অভিযোগ করলেই এফআইআর, নজরদারিতে ডিজি, এবং ডিজিকে আবার কনফার্মেশন দিতে বলছে যে এফআইআরগুলো যদি না হয় এটা যদি ওয়েবসাইটে দিতে হবে। আপনি কোন পরিস্থিতি হলে আজকে মেনশন করেছে কোচবিহার, বাসন্তী, যাদবপুর, ডায়মন্ড হারবার অ্যান্ড আদার্স, উনি কি কথাবার্তা বলছেন আমি ভাবতে পারছি না। ম্যাডাম, আপনাকে একটা কথা বলছি, ভোট পরবর্তী হিংসার ঘটনাগুলো আমরা প্রত্যেকে জানি, কিন্তু আমার খুব খারাপ লাগে মিস্টার কপিল সিবাল এত বড় একজন, আপনি জানেন যে উনি কে? উনি গত 2021 সালে সুপ্রিম কোর্টে একটা হলফনামা দিয়েছিল যে মিলর্ড এফআইআর হয়েছে ওয়েস্ট বেঙ্গলে যে 8,852, উনি বলছেন যে কিছু হয়নি। শুনুন, অ্যারেস্ট এবং রিলিজ হয়েছে 5,155। মিস্টার কপিল সিব্বাল, আপনি আমাকে বলুন এফআইআর কিসের জন্য হয়? এমনি বিয়ে বাড়িতে খেতে গেলে? আজকে সুপ্রিম কোর্টে দিচ্ছে। আজকে আমি আপনাকে আরেকটা বলছি, সিআইডিকে অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে আমি। কেন জানাচ্ছি? দেখুন, এই সিআইডি আজকে বাংলাদেশের সাংসদের কেসটা কি অসাধারণ তদন্ত করেছে। আর এই সিআইডি কিন্তু গত 8/6/2019 যখন নাকি শাহজাহান আজকে মার্ডার করছে 24 জন এফআইআর নেমড অ্যাকিউজড, এই সিআইডি তদন্ত করে তাকে কেস থেকে বাদ দেয়। এবং হাইকোর্ট আজকে যখন নাকি কোয়ারি করে জনস্বার্থে মামলায়, তখন আজকে সিআইডি আবার সাবসিডিয়ারি আজকে কেস ডায়েরি চার্জশিট দিয়ে তার মধ্যে নাম ঢুকিয়ে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে, আমার একটা সত্যি প্রশ্ন যে আপনারা যে আজকে যোগী আদিত্যনাথের কথা বলছে, আমরা ভোটে জিতেছি, যদি যেতে থাকে যারা হেরেছে স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ আমরা মানুষ, আমাদের ভোট দিয়েছি, কিন্তু সেই স্বীকারটা করতে হবে আজকে উড়িষ্যা, সেই স্বীকারটা করতে হবে আজকে অন্যান্য স্টেটে যারা জিতেছে, যারা হেরেছে, সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কোনো স্টেটে আজকে এই সমস্ত অশান্তি হচ্ছে না। ধারাবাহিকভাবে বলছে র্যাগিং আর রিগিং নাকি এক, কোনো রাজ্যে হয় না। আগে অনেক রাজ্যে হতো, বিহার হতো, উত্তরপ্রদেশ হতো, ঝাড়খণ্ডে হতো, কিন্তু আমরা বলি কথা কাছে বিহার, এখন সেই বিহারও চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বরঞ্চ আরো বেশি হিংসার সবক শেখানো, শাস্তি দেওয়া, জব্দ করা, এগুলোর মধ্যে আমরা আরো বেশি ঢুকে গেছি।